এই দেখো, এই হচ্ছে পাশের বালিশ করেছি, আর এই হচ্ছে দুটো মাথার বালিশ করেছি, এই একটা আর এই একটা, আর এই হচ্ছে তোষক বানিয়েছি। এই যে আমরা যে ভুলটা করেছি সে ভুলটা আমার মেয়ের কোনোদিনই করতে দেব না। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছে, সুস্থ আছো। আর আমরাও কিন্তু শীতে বেশ ভালো আছি। মানে এখনো পর্যন্ত ঠান্ডা লাগা বা কাশি বা গলা ব্যথা এটা কিন্তু এখনো হয়নি। প্রতি বছরই আর কি মানে শীতের শুরুতেই মানে শুরু হয়ে যায়, এটা আর এবছরে এখনো পর্যন্ত হয়নি। ঠিকঠাক আছি, শুধু পরিবেশ একটু সমস্যা হচ্ছে, একটু ঠান্ডা লেগেছে। যেহেতু সকাল সকাল উঠে স্নান করে টিউশন যায়, ওখান থেকে আবার স্কুলে বেরিয়ে পড়ে, সেই কারণে ওর একটু ঠান্ডা লেগেছে। তাছাড়া মোটামুটি সবাই ভালো আছে। যাই হোক, সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, কেননা প্রচুর কাজে ব্যস্ত ছিলাম। এখন ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করি, তো এখন থেকে ব্লগ শুরু করছি। আর সকালে টিফিন কিন্তু খাওয়া কমপ্লিট, এখন দুপুরে রান্না চলে এসেছি করতে। আজকে হচ্ছে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে, ওই জন্য ফুলকপি হচ্ছে নতুন আলু এই যে সিদ্ধ করে নিয়েছি, ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে তরকারি। নতুন আলু কী বলে জানি, গরম গরম রান্না করলে সেটা কিন্তু খুব ভালো লাগে, তারপরে ঠান্ডা হয়ে গেলে না একটু শক্ত হয়ে গেলে টেস্ট লাগে। তো যাই হোক, কপি আলুটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে ভেজে, যেহেতু নিরামিষ তরকারি বুঝতেই পারছি, একটু ভেজে কষে রান্না না করলে কিন্তু একদমই ভালো লাগে না। যেহেতু নিরামিষ রান্না, একটু জিরে আর আদা বাটা দেবো। আমার জানো তো মিক্সচারের বাটিটা না খারাপ হয়ে গিয়েছে, তো সেই কারণে এখন শিলে মশলা বাটতে হবে। এই যে জিরে ভিজিয়ে রেখেছি, আর ওই ঘরে গিয়েছিলাম আদা আনতে, এই যে আদা নিয়ে এসেছি, জিরে আদা বাটা দেবো, আর একটু টমেটো পুড়িয়ে দেবো। এই হচ্ছে রান্না, একটা ঝোলের রান্না হচ্ছে। আর দেখা যাক কী রান্না হয়, যা হোক চচ্চড়ি ভাজা ভাজা যা হোক হবে। অনেক সবজি তো আছে মোটামুটি, শীতের সবজি মানে প্রচুর, খেয়ে আর রান্না করে উঠতে পারলে হয়। আর চলো আর একজন কী করছে দেখাই তোমাদের সঙ্গে। এটা কি দিশি ধনে পাতা, দিশি পাতা, ওদিকে লঙ্কা, গাজর, বেগুন। আর তোমাদের দাদা আজকে উনুন ধরানো হয়নি, মানে গ্যাসেই করছে, যেহেতু গ্যাস এক্সট্রা থেকে যাচ্ছে দোকানের গ্যাস, তার জন্য রান্না করে নেওয়া হচ্ছে। আর এদিকে চপের তরকারি হয়ে গিয়েছে, একটা তরকারি, এটা হচ্ছে আলুর তরকারি, আর ওটা মোচা ভাজা হচ্ছে। এদিকে মোচার তরকারি হবে, আলু ভেঙে রাখা হয়েছে। কি খাচ্ছ আবার, কি নিয়ে এসছে এটা? ওই দেখো, এটা কি দিলকুশ না? ওদিকে অবস্থা দেখো, গুঁড়ো গুঁড়ো আলু, নতুন আলু বস্তায় নিয়ে এসেছে। আর এই আলুগুলো দিয়ে কিন্তু দম খেতে বেশ ভালো লাগে, যেহেতু ব্যবসার জন্য নিয়ে এসছে আমাদের। নিরামিষ তরকারি তাড়াতাড়ি ওদিকে বসিয়ে দিয়েছি, ওদিকে আমার তরকারি পুরো কমপ্লিট করে তারপরে চলে আসলাম এইদিকে রান্নাঘরে। আর এদিকে কিন্তু তোমাদের দাদা চিকেনটা বসিয়ে দিয়েছে, বললো আমাকে একটু নাড়াচাড়া দিতে, যেহেতু কড়াইতে লেগে যাচ্ছে একদম কষা কষা। আর এটা হচ্ছে দোকানের জন্যই করছি, মানে ব্যবসার রান্নাঘরের এই দিকখানেই হয় সব কিছু রান্না বান্না, আর আমার রান্নাঘর তো ওদিকেই আছে, তার জন্য আসলাম। এসে একটু মাংসটা নামিয়ে দেবো বলে আমি চলে আসলাম রান্নাঘরে। এদিকে মোটামুটি ব্যবসার কোনো রকমের সকালটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন গেটটা দিয়ে দিই। স্নান করে তুলসী গাছে জল দিলাম, প্রত্যেক দিনই দেওয়া হয় না, যেদিন যেমন সময় হয় সেদিন তেমন দেই। এবার একটু বিশ্রাম নেবো, স্নান করে উঠে না প্রত্যেকদিন কিছু না কিছু খেতে ইচ্ছা করে। আর তোমাদের দাদা তো জানোই খেতে খুব ভালোবাসে, পছন্দ করে, আমরাও ভালোবাসি, তোমাদের দাদা কেন বলবো। যাই হোক, এখন দেখছি মোটামুটি এখানে খাবার সব পরিষ্কার হয়ে গেছে, শুধু আছে শনপাপড়ি। আর এই দেখো এইটুকু রয়েছে পরে। আর একদিন উঠেছে স্নান করে, সারাদিন তো ভগবানের একটুও ডাকার সময় হয় না আমাদের, প্রত্যেকে কর্মে ব্যস্ত থাকে। যে যতটুকু সময় পাও বা পাচ্ছ, অবশ্যই একবার হলেও সারাদিনের মধ্যে হরিনাম জপ করো। মনে মনে জোরে জোরে না ডাকলেও হবে, মনে মনে ডাকলেও হবে।
মনের কাছে সব কিছু। সবসময় যে লোককে দেখে সব কিছু করতে হবে এমনটা নয়। মন যেটা চাইবে মনের মধ্যে তোমরা রেখে সব কিছুই করতে পারো। তোমাদের দাদা কিন্তু প্রত্যেক দিন মানে কি বলবো 3 থেকে 4 বার ঠাকুর প্রণাম করে। মানে সকালে দোকানে যাওয়ার সময়, আবার স্নান করে উঠে, আবার দোকানে যাওয়ার সময়, রাতে দোকান থেকে বাড়ি এসে 3-4 বার হয়। আমি স্নান করে একবারই ভগবানের নাম ডাকি, মনে মনে প্রণাম করি। সময় হলে পুজো দেই ঠাকুরের, না তো বাদ বাকি মাই দেয় পুজো। বড় বড় কোনো অকেশান হলে তখন আমি পুজো দেই। আর আমার তো ঘরে অনেক ঠাকুরই আছে, সত্যি কথা বলতে সব ঠাকুরকেই আমি ভক্তি শ্রদ্ধাভাবে পুজো দিতাম। এখন ভক্তি শ্রদ্ধা থাকলেও মনের ভিতরে কিন্তু আমি হাতে করে দিতে পারি না, সময় হয় না। মা যখন বাড়ি থাকে না তখন কিন্তু ঠিক সময় হয়ে যায়, তখন মনে ভগবান চায় যে আমার হাত থেকে সেবা নেবে, ওই কারণে তখন সময় হয়। আর এখন আর সময় হয় না, ব্যস্তর মধ্যে যখন কাজ করি বা মা বাড়িতে থাকে তখন একদমই সময় হয় না যে ভগবানের দর্শন দেব। ওপরে তো ঠাকুর আমাদের, যখন যা হয় তখন বলি হে জগন্নাথ, জানি না কবে আমি তোমাকে সেবা দিতে পারবো রেগুলার, ওই যখন সময় পাই তখন দেই। কি করব বলো, সব সময় তো ব্যস্ত থাকি, তোমরা তো দেখো সব কিছু ভিডিওর মধ্যে দেখাতে পারি না, তাও যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে দেখানোর জন্য। এই দেখো মেয়ের বিয়ে দেবো বলে আগে থাকতে চিন্তা ভাবনা করে রেখেছি যে একসঙ্গে সব কিছু করে উঠতে পারবো না বলে টুকটুক করে জিনিস করে রেখেছি। এই দেখো, এই হচ্ছে পাশের বালিশ করেছি, আর এই হচ্ছে দুটো মাথার বালিশ করেছি, এই একটা আর এই একটা, আর এই হচ্ছে তোষক বানিয়েছি। এই যে আস্তে আস্তে করে রাখি, কেননা যখন মেয়ের বিয়ে হবে তখন পয়সার জন্য হয়তো পেরে উঠবো না, সেই কারণে কিছু কিছু জিনিস বানিয়ে রাখি। মেয়ের তো দেখতে দেখতেই কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, পরীর এই প্রায় 13 বছর বয়স, প্রায় বলতে মানে 13 চলছে, এই মাঘ মাস পূর্ণ হলে 14 বছর পড়বে। মা তো মন মানে না, ওই কারণে চেষ্টা করি যে মেয়ের জন্য কিছু কিছু বানিয়ে রাখি। না গো, ওটা মেয়ের জন্যই বানিয়েছি, কিন্তু মেয়ের বিয়ের জন্য না, এখন এর জন্যই বানিয়েছি। মেয়ের বিয়ের এখন অনেক দেরি, আমার তো একটাই মেয়ে, এত তাড়াতাড়ি বিয়ে দেবো না। আমরা যে ভুলটা করেছি সে ভুলটা আমার মেয়ের কোনোদিনই করতে দেবো না। ছোট বয়সে বিয়ে করে যা ভোগা ভুগছি বুঝতে পারছি, এসব পর সংসার হাতে টেনশান চিন্তা, ছোট মানুষ সব কিছু বুঝি না, কিন্তু ওই যে শ্বশুরবাড়ির লোক মানবে না, ছোট বলে সমস্ত কিছু বুঝে শুনে কাজবাজ না করলেই শুনতে হবে কথাবার্তা। তো যাই হোক, এই বিষয় নিয়ে তোমাদের আরেকদিন ভিডিও আমি তোমাদেরকে দেবো যে ছোটো বয়সে বিয়ে করে কি কি সমস্যা আমার মধ্যে দিয়ে গেছে আর হয়েছে, ঠিক আছে? সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন একটু ওই শনপাপড়ি খাবো, খেয়ে একটু জল খেয়ে বিশ্রাম নিয়ে তারপরে আবার কাজে দেবো। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে সবসময় বলি যে এই মাত্র গুচি কেটে উঠলাম, তো গুচি কি জিনিস তোমাদের সঙ্গে তেমন একটা শেয়ার করতে পারি না। এই বসে বসে এই যে লাড্ডুর মতন পাকাতে হয়। তারপরে এই দেখো ডিমের চপ, এগুলো ডিমগুলো আলু দিয়ে পুরো রেডি করে রেখেছি। এদিকে চিকেন আছে, আর ওই যে হচ্ছে মোচার গুচি, ওগুলো তোমাদের দাদা বসে বসে কাটছিল, এখন একটু গিয়েছে, ওইদিকে কাজ আছে। এত ঠান্ডা লাগছে কি বলবো, মানে এখানে একটু একটু রোদ্দুর আসছে বলে, এই যে গায়ে একটু ছিটে ছিটে রোদ লাগছে বলে একটু চাদর গায়ে দিয়ে বসেছি। মানে গরমের সময় এই রান্নাঘরে তোমরা আসতে পারবে না, এত পরিমাণে গরম লাগে। আবার ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা লাগে। তবুও একটা জিনিস কি, একটু একটু ওই যে রোদ্দুর আসে এইদিকে, পশ্চিমে যেহেতু এদিকে আমাদের মানে যা ফাঁকা তো গ্রিল দেওয়া, এদিক দিয়ে একটু একটু রোদ আসে বলে অসুবিধা হয় না, গায়ে একটু রোদ। সকালবেলা খুব খুব কষ্ট হয়, সকালবেলা খুব হাওয়া দেয়। উত্তরে ওই দিকটা একদম পুরো দরজা রয়েছে, হাওয়া দেবে, থাকা যাবে না। যেহেতু আঁচ ধরে, তো যখন একটু ঠান্ডা লাগে একটু আঁচের কাছে গিয়ে হাত পা ছেঁকে নিই। আর আমার না একটু ঠান্ডা বেশি, জানো তো, মানে যেন সবসময় ঠান্ডা লাগছে, শীত লাগছে, ঠান্ডা লাগছে, এরকম একটা ভাব। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করছি, এদিকে কিন্তু হাতে আমি কাজ করেই যাচ্ছি। এই দেখো কাজ কিন্তু আমার ঠিকই চলছে। তার আগে বসে বেশ খানিকটা স্যালাডও কুচিয়ে নিয়েছি। এই দেখো স্যালাড কেটে আবার ধুয়ে রোদ্দুরে দিয়ে মানে জল ঝরাতে দিয়েছি। এই যে জল ঝরাতে দিয়েছি। তো এইসব কাজগুলো সারাদিন করতে করতে সারাটা দিন কিন্তু আমার কেটে যায় এই রান্নাঘরে। তোমাদের সঙ্গে বলি না যে সারাদিন আমার কেটে গেছে রান্নাঘরে, সত্যিই কেটে যায় আমার রান্নাঘরে। বেলাটা একটু বড় হলে অতটা অসুবিধা হবে না, তখন অনেকটা সময় পাবো। তবুও আজকে উঠেছি কটা বাজে, তখন 7টা বাজে উঠেছি।
এখন পড়ি যেহেতু সকাল সকাল স্নান করে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়ে, তো টিউশন থেকে স্কুলে চলে যায়, ওর জন্য একটু সকাল সকাল উঠতে হয়। তো চলো অনেকটাই গল্প করলাম, কাজের না তো আবার লেট হয়ে যাবে, পরে আবার চেষ্টা করবো তোমাদের সঙ্গে গল্প করার জন্য। ঠিক আছে চলো।